আজ বন্ধুরা আমি যাচ্ছি হচ্ছে আমাদের অফিস পিকনিক আছে আমাদের বংশিয়ারি ইন্সপেকশন বাংলোতে, সেই পিকনিক অ্যাটেন্ড করতে। আজ 1 জানুয়ারি, তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমি আর আমার ড্রাইভার দুজন বেরিয়ে পড়েছি বংশিয়ারি ইন্সপেকশন বাংলোর উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডা, আকাশ মেঘাচ্ছন্ন, একদম পিকনিকের আইডিয়াল ওয়েদার। চলুন আপনারা রাস্তার দৃশ্য উপভোগ করুন। এই আমরা বাংলোতে পৌঁছে গেছি। এটা এখানে আমাদের রান্না হচ্ছে, অফিসের সবাই চলে এসছে। আর এই হচ্ছে আমাদের ইন্সপেকশন বাংলো, এই ফুলের বাগান। প্রথমে টিফিন করে নেব। টিফিনে আছে হচ্ছে রুটি, তরকারি, ধনে পাতার চাটনি, ডিম আর একটা করে রসগোল্লা। আমি যখন আমি জামা প্যান্ট করতেছি বললাম আমি রওনা দিচ্ছি, একই সঙ্গে প্রতি বছর 1 তারিখে আমাদের এই পিকনিক হয়, অফিস পিকনিক, একদম বাধা। এই দেখুন ফুলের গাছ। চলুন এবার হচ্ছে পাশ দিয়ে টাঙ্গন নদী বয়ে গেছে। এবার টাঙ্গন নদীর পাড়ে আমরা কিছুক্ষণ সময় কাটাই। এই যে টাঙ্গন নদী আর উপর দিয়ে যেটা হচ্ছে বংশিয়ারির সঙ্গে গঙ্গারামপুরকে যুক্ত করেছে। আমার গায়ে ভালো একটা ডিজাইন হয়েছে। হ্যাঁ, ফুটি ফুটি কালোর মধ্যে ফুটি ফুটি, সাদা ফুটি ফুটি। পাড়ে একটু ঢাকার পরে যদি একটু মাছ ধরা যায় নদীতে, তাহলে বেশ ভালোই লাগবে। জামা খুলে সেটারও জলের ব্যবস্থা মধ্যে করার চেষ্টা করছি। ভোলাবাবুর বাড়ির চৌষি পিঠাটা নিয়ে আসতে পারতো, তাহলে তো জমে যেত। পাথরগুলো দেখেছেন? এই যে ফটো সেশন হচ্ছে, সবাই মিলে ফটো তোলা হচ্ছে। শীতের সকালে এই পিকনিকের জন্য এই জায়গাটা একদম আদর্শ জায়গা। তোমার ঘর ঘর আওয়াজ শুনে ভাবলাম তুমিও বুঝি গেলা। নদীতে খুব সুন্দর টাটকা মাছ তুমি বলতে পারবে না ইন্দ্রদা। যারা আমাদের বাংলোতে থাকে, মানে যারা আর কি বাংলোর কেয়ারটেকার আছে, তারা মাছ ধরে। এই যে আমরা মাছ ধরছি। আমি আছি, সন্তু আছে, ইন্দুবাবু আছে, আমরা মাছ ধরছি। চলুন দেখা যাক মাছ ধরতে পারি কিনা। যাই হোক, মাছ ধরার শেষে এখন আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া করা হচ্ছে।
ওলা ওলা ভুলভাল ভিডিও এটা ব্লগ হবে, ব্লগ করবো। হ্যাঁ হ্যাঁ আমি একটা ব্লগ করবো আর কি, মানে ওই জন্য ওগুলা তুলিনি কোনো কিছু, ভালো ভালো আর কি। রান্না বান্না সব হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। না আমরা যাই খাওয়া ফাঁকি দাওয়া আমরা করে খাইছি না ভাত নেবো না ভাত নেবো না যে যায়নি তার তো আলাদা ব্যাপার, যায়নি। না এই মাংস পড়ছে প্লেটে, মাংসের টেস্টটা অসাধারণ হয়েছে। খাওয়ার আগে বলছি, তার কারণ হচ্ছে আগে মাংসটা চেখেছি, ওর কাছেও নিচে অসাধারণ মাংস হয়েছে, অপূর্ব। অনেকদিন পরে এরকম মাংস হলো আর কি। আমাদের তো মাঝে মাঝেই রান্না খাওয়া দাওয়া হয় পিকনিকে। তো তুই নিচে কি এই পবন দাগে কেউ মাংস দিবে না খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন আমরা সামনে বাংলোর চারিদিকে ঘোরাফেরা করছি। পিকনিক কেমন লাগলো? এইভাবে সময় কাটিয়ে আচ্ছা, এনজয় করলা তো? বাবার গাড়িটা সামনে ছবি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি নিয়ে আমরা আসছিলাম। তুমি একটা কথা শুনবা, ও এগুলো তো বাসে থাকা পিকনিক যাই হোক পার্টি, বন্ধুরা, বাসের পিকনিক পার্টি, গ্যাপ নাই। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই, ওই কথাটা বললে এবং আমি জিতে যাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও আমার সঙ্গে থাকুন। আমার পরবর্তী ভিডিওতে আমাকে যাতে আমি আরও ভালো মতো করতে পারি সেটার অনুপ্রেরণা জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। নমস্কার।